31st নাইটে এই যে আতশবাজি করা হয়, এত জোরে জোরে আওয়াজ দেওয়া হয়, মনে রাখবেন এই আওয়াজগুলো শুধুমাত্র এই আপনার বোমা আতশবাজির আওয়াজ নয়, বরং এই আওয়াজগুলো হচ্ছে আপনার জন্য জাহান্নামের দুজকের আগুনের সেই আওয়াজ। আপনার জন্য এই আওয়াজটা হচ্ছে কিয়ামতের সময় সেই ইসরাফিল আলাইহিস সালাম যে বিকট আওয়াজ দিবেন সেই আওয়াজ, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। প্রিয় ভাইরা আমার, এই 31st নাইটে তারা কি মনে করে এটাকে উদযাপন করে? আমি এর আগে বলেছিলাম, যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে কেন খুশি হবেন? আপনার আকল যদি থাকে, আপনার বিবেক যদি থাকে, তাহলে আপনার খুশি হওয়ার কথা নয়। কারণ আপনার জীবন থেকে একটা বৎসর বিগত হয়ে গিয়েছে, একটা বছর আপনার থেকে মাইনাস হয়ে গিয়েছে, আপনি একটা বছর কম বাঁচবেন, তাহলে আপনি কেন খুশি হয়েছেন? আর যদি খুশি হয়ে থাকেন, খুশি হওয়ারই প্রয়োজন পড়ে, তাহলে খুশি হতে পারে এমন কাজ করেন। এটাতে কিসের খুশি? আপনি আগুন ছড়াইলেন, মানুষের ক্ষতি হয়। আমরা দেখেছি বিগত বছরগুলোতে এই 31st নাইটে আগুন জ্বালানোর কারণে, ফানুস উড়ানোর কারণে বিভিন্ন বাড়ির ছাদে আগুন ধরেছে, অনেকজন মৃত্যুবরণ করেছেন, অনেকের অনেক বড় বড় ক্ষয়ক্ষতি হয়েছে। বাচ্চারা এই আওয়াজের কারণে তারা মারা পর্যন্ত গিয়েছে, এমন খবর আমরা পড়ে শুনেছি। আজকে আপনি সচিবালয়ে আগুন লাগাতে পারেন, আপনার আমল নামাগুলো লুকানোর জন্য, মানুষ থেকে হাইড করার জন্য সচিবালয়ে আগুন লাগাতে পারেন। কিন্তু মনে রাখবেন, আর কিছুদিন পরেই আপনি যখন দুহাত মাটির নিচে চলে যাবেন, আপনার গলার মধ্যে সেই পুড়ে যাওয়া কাগজগুলো ঝুলতে থাকবে। ওই দিন আমরাও দেখতে পাবো ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আপনাদেরকে আমরা দেখেই চিনে ফেলবো। আপনারাই আগুন লাগিয়েছিলেন, আমল নামাগুলো পুড়তে চেয়েছিলেন, কিন্তু ওই দিন আরো বড় বড় করে লেখা থাকবে, এবং আগুন লাগানোর ঘটনাটাও এখানে বড় করে লেখা থাকবে। যদি সত্যিকার অর্থেই এরকম এই দলের দূষররা যদি আগুন লাগিয়ে থাকে, আমাদের এই মসজিদুল ইলাহের পক্ষ থেকে আমরা ঘোষণা দিতে চাই এবং আমরা আবদার রাখি সরকার মহলকে, অনতিবিলম্বে এর সঠিক তদন্ত করে খুব দ্রুত শাস্তির আওতায় আনা হোক। 2024-এর শেষ জুমা আমরা আদায় করার সুযোগ পেয়েছি। আগামী 2025-এর শেষ জুমা কে কে আদায় করতে পারবো? হাত তুলতে পারবেন কেউ? গ্যারান্টি দেওয়া যাবে? একজনও পারবো না। তাহলে 2024-এর শেষ জুম্মা আজকে আমাদের কি কি শিক্ষণীয় আছে, কি কি ভাবার বিষয় আছে? ভাবার কি আসলেই কিছু নাই? এই এই বছরে আমার কি কি উন্নতি হয়েছে, কি কি লস হয়েছে, এই হিসাব করা দরকার আছে না নাই? ব্যবসা বাণিজ্যে প্রতি মাসে একটা হিসাব করা হয় যে আমার এই মাসে কি বেশি লাভ হলো নাকি আগের মাসে বেশি লাভ হয়েছিল। হিসাব করেন না? ব্যবসায়ী ভাইরা আপনারা অবশ্যই করেন। আমরা যারা পরকালমুখী আছি আমাদেরও হিসাব করা দরকার। এই গত বছরে আমাদের জীবনের অবস্থা কীরকম হয়েছিল? কারণ আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল শুধুমাত্র খাও দাও ফুর্তি করো এরকমের জন্য নয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাঠিয়েছিলাম তো শুধুমাত্র ইবাদত করার জন্য। তুমি ভাত খাবে সেটাও হবে ইবাদত, তুমি সাংসারিক কাজ করবে সেটাও হবে ইবাদত, তুমি খেতে কামারে অফিসে কাজ করবে সেটাও হতে হবে ইবাদত। তোমার কোনো কাজ, কোনো কথা, চলাফেরা যদি আমার ইবাদত বিহীন হয়, মনে রাখতে হবে সেটার কারণে আমার কাছে জবাবদিহি করা লাগে। প্রিয় ভাইরা আমার, আমি যদি খেতে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে যদি অনুসরণ করি, খাবারও খাওয়া হলো, ইবাদতও হয়ে গেল। আমি যদি অফিসে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজে যেতে বলেছেন সেইভাবে যদি আমরা যেতে পারি, আমার কাজও হয়ে গেল, ইবাদতও হয়ে গেল। অনেকেই মনে মনে প্রশ্ন করতে পারেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে বলেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছি, তাহলে আমরা খাবো কেন? তাহলে তো আমরা কাজ করতে পারবো না। একটা দল আছে এরকম বলে, এটা একটা ফালতু কথা, কারণ বাস্তবতার সাথে মিলে না। সারাদিন তাসবিহ দানা গোনা যায় না, সারাদিন তাহাজ্জুদের নামাজ পড়া যায় না, রাত্রেবেলা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া যায় না। সারাদিন যায় নামাজে বসে থাকলে আমি আমার পরিবার খাবে কি? ব্যাখ্যা এটা নয়। ব্যাখ্যা হচ্ছে আপনি সব করতে পারেন, ফান্তাশিরু ফিল আরদ, আপনি সালাত আদায় করার পরেই জমিনে ছড়িয়ে পড়ুন, এটাও আল্লাহ তাআলার বিধান। কিন্তু জমিনে ছড়িয়ে পড়ার পর আপনি যে কাজই করছেন না কেন, প্রত্যেকটার মধ্যেই রাসূলের তরিকা থাকতে হবে। যদি রাসূলের তরিকা থাকে
তাহলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যে বলেছেন আমি তোমাকে শুধুমাত্র ইবাদতের জন্য পাঠিয়েছি, তাহলে সেই খাবার দাবার, চলা ফেরা, উঠা বসা সব কিছুই ইবাদতের শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য সহজ হলো না কঠিন? অনেক বেশি সহজ। এই জন্য আমাদেরকে হিসাব করা দরকার। কারণ আপনি যদি এখন হিসাব না করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি যদি হিসাব না করো মনে রাখবে তোমার হিসাব ঠিকই করা হচ্ছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি হিসাব করেন আর নাই করেন, আপনি ভালো কাজগুলো গুনেন আর নাই গুনেন, আপনি আপনার অন্যায় কাজগুলো ভুলে যেতে পারেন। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কত শত অন্যায় বেবিচার করেছেন, সবগুলো আপনি ভুলে গেলেও ভুলেন নাই কে? একটাও ভুলেন নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার মুখ থেকে বের হওয়া একটা আওয়াজও তারা লিখতে ভুল করে নাই। অতএব আমাদের হিসাব করতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আমাদের এখনই হিসাব করতে হবে গত বছরটা আমার কেমন কেটেছে, আর এর আগের বছরে কেমন কেটেছিল, আমলের দিক দিয়ে কি আমি উন্নতি করতে পেরেছি নাকি খারাপ বেশি হয়ে যাচ্ছি, এমন একটা হিসাব করা দরকার। কিন্তু আমরা কেউ করে নাই। আজকে থেকে করবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি হিসাব করবেন না তো কি হয়েছে? লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন, যখন কিয়ামত হয়ে যাবে, যখন আপনাকে পরকালে ডাকা হবে, কোনো মানুষ, কোনো ইবনে আদমের শক্তি নাই, এক পা আগাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5টা বিষয়ের হিসাব আল্লাহর কাছে না দিবে। আন উমরিহি ফিমা আফনা, আপনাকে প্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও। তুমি সারা জীবনে কি কি করেছো? 60 থেকে 63 বছর বয়স তোমাকে হায়াত দেওয়া হয়েছে। এইটুকু বয়সের মধ্যে তুমি কি কি কাজ করেছো, কতটুকু ভালো কতটুকু মন্দ, সেটার হিসাব দাও। ওয়ান শাবাবিহি, সেদিন আপনাকে প্রশ্ন করা হবে আপনার যৌবনের ব্যাপারে। যারা যুবক ভাইয়েরা আছি, যুবক ভাইদেরকে প্রশ্ন করবে স্পেসিফিকলি যে আপনার যৌবন যখন ছিল, যুবকের সেই যুবকের সময়টা যখন আপনি টাগরা যুবক ছিলেন, 18 থেকে 35, 30, 25, এই সময়টাতে আপনি যা মনে চায় তা করতে পেরেছিলেন, শক্তি দেওয়া হয়েছিল, সেই সময়টার স্পেসিফিক হিসাবটা দেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদের আগেই হিসাব করে নিতে হবে আমি কি পরকালের হিসাবটা দিতে পারবো কি পারবো না। যাই হোক, আমরা 2024-এর শেষ জুমা আজকে আমরা পালন করব। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকেই এই জুমার মধ্যে আমরা দোয়া করছি, আল্লাহ বিগত 1 বছরে যত অন্যায় করেছি, যত পাপ করেছি, ছোট বড় যত গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, সব গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন বলেন, জোরে বলেন। আল্লাহ না জেনে বুঝে না বুঝে যত অন্যায় করেছি সব অন্যায়গুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে থেকে আমরা তওবা করছি এবং প্রতিজ্ঞা করছি আগামী 2025 সাল আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দান করেছেন। 2024-এ আমাদের পরিবর্তন হওয়া দরকার। যদি পরিবর্তন না হয় নিয়ামতের নাশুকরিয়া হবে। আল্লাহ তাআলা সহজ এবং সুযোগ করে দিয়েছেন কোরআনের কথাগুলো মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন হক কথাগুলো বলার। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আপনি হক কাজ করার। আগে একটা সময় আমরা শুনেছি আপনি অফিসে চাকরি করেন, দুর্নীতি যদি আপনি না করেন তাহলে আপনি সেই অফিসে থাকতে পারেন না, কারণ আপনার উপরে নিচে সবাই দুর্নীতিগ্রস্ত। কিন্তু এখন সুযোগ হয়েছে, আপনি চাইলে আপনি প্রতিবাদ করতে পারেন। আপনার পিছনে অনেক বড় বড় দল আছে, আপনার পিছনে কথা বলার মতন বড় একটা দল ছাত্র জনতা আছে। আপনি তাদের কাছে যখন জানাবেন, এবং আমাদের মুসলিম উম্মারা এখন জেগেছে, যে কোনো বিষয়ে তারা কথা বলতে পারবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এখন যদি আমরা সেই সুযোগটা কাজে না লাগাই, আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা প্রতিজ্ঞা করছি, আল্লাহ 2025 সাল থেকে আমরা ভালো মানুষ হয়ে যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আমাদের দ্বারা ভালো ভালো কাজ করার মতন তৌফিক দাও। প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, পৃথিবীর যে একটা বয়স আছে, পৃথিবী কতদিন টিকবে? এটা কি আজীবন টিকবে? আজীবন
গ্যারান্টি আছে এরকম কোনো কিছু? পৃথিবী ভেঙে যাবে। পৃথিবীর বয়স কমে গেল 1 বছর, এই বছরটা চলে যাচ্ছে, আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, আমরা খুশি নাকি বেজার? কেউ কথা বলেন না, উত্তর দেন তো, খুশি না বেজার? কিন্তু আজকে রাত্রে অনেক মানুষকে দেখা যাবে তারা অনেক খুশি। 31st নাইট, আজকে রাত না, ওই 30 তারিখের রাত্রে দেখা যাবে তারা অনেক মহা খুশি। তাহলে তারা কারা? তারা কি নতুন জীবন ফিরে পেয়েছে? তাদের জীবনে কি 1 বছর অ্যাড হলো নাকি কমে গেছে? এইভাবে করে পুরো পৃথিবীর আস্তে আস্তে ধ্বংসলীলার দিকে আগাচ্ছে। আমরা আমাদের এই যে যারা জন্মদিন পালন করি, খুলে গেছে, আমরা জন্মদিন পালন করি, বাবা মায়েরা অনেক খুশি, বড় ভাই বোনেরা অনেক খুশি থাকে। আপনি কি মনে করে খুশি হচ্ছেন? আপনার সন্তান, আপনার ছোট ভাইয়ের জন্ম হলো, 1 বছর হয়ে গেল, তার জীবন থেকে যদি তার হায়াত 30 বছর হয়ে থাকে, তাহলে 1 বছর তো চলে গেল। আপনি তাকে 1 বছরের জন্য হারিয়ে ফেললেন, আপনি তো ব্যথিত হবেন। প্রত্যেক জন্মদিবসে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার 1 বছর চলে গেল, এই বছরে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও। এবং দোয়া করেন, আল্লাহ 1 বছর চলে গেল, তুমি বরকত দিয়ে আরেক বছর বাড়াইয়া দাও। এরকম দোয়া করতে পারেন। কিন্তু আমরা করি কি? জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক কাটি, নাচ গান ইত্যাদি তো আছে, ডিজে পার্টি। আমরা ভুল করছি। যত দিন যাবে এক দিন করে আমাদের জীবন থেকে সময় কেটে যাচ্ছে। এই জন্য সময়ের মূল্য দিতে হবে, কারণ সময়ের সমষ্টি মিলে আমাদের জীবন। সময়কে আপনি মূল্যায়ন করছেন না, আপনি আপনার জীবনকে যেন মূল্যায়ন করছেন না। প্রিয় ভাইরা আমার, আমরা দিন দিন করে কিয়ামতের দিকে আগাচ্ছি। এই পৃথিবীর বয়স আস্তে আস্তে কমে যাচ্ছে, মানুষগুলোর হায়াত কমে যাচ্ছে, মানুষের সাইজ নষ্ট হয়ে যাচ্ছে, খাবারের অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে, ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে, নানান দিক থেকে জটিলতা এবং সমস্যা সৃষ্টি হচ্ছে, বেড়েই চলেছে। যে মেডিসিনগুলো আগে আমাদেরকে ভালো রাখতো, সেই মেডিসিনগুলো এখন আর কাজ করছে না। যে খাবারগুলো খেয়ে আগে আমাদের সেই দাদারা, তাদের বাবারা হেলদি থাকতেন, সেই খাবারগুলো আমাদের জন্য বিষ হয়ে যাচ্ছে। এগুলো কি আমাদের ধ্বংসের কারণ নয়? এইভাবেই করে আল্লাহ তাআলা বলেন, এইভাবে করে আমি আস্তে আস্তে করে কিয়ামতের নিকটবর্তী নিয়ে যাব। এবং আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী কিয়ামত প্রায় কাছাকাছি চলে আসছে। অনেকগুলো কিয়ামতের আলামত অলরেডি প্রকাশ পেয়ে গেছে, অনেকগুলো চলমান, বড় বড় আলামতগুলো শুধু বাকি আছে। যদি বড় বড় আলামতগুলো শুরু হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে। এবার আমরা মনে করতে পারি মসজিদুল ইলাহের এত হাজার হাজার মুসল্লি থাকে, সবাই টুপিওয়ালা, আর আপনারাই তো বলেন যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন কিয়ামত হবে না। রাসূল তো আরেকটা হাদিসও বলেছেন যে এমন একটা সময় আসবে যখন সকালবেলায় মুমিন থাকবে, বিকেলবেলায় কাফের হয়ে যাবে। আমরা তো হতে পারি ওই রকম মুমিন, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের ঈমানটা শক্ত আছে, এই কথাটা বলতে পারছি না, কারণ আমাদের দ্বারা প্রতিনিয়ত গুনাহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বায়্যানা ইয়ারা ইসাআতি ফিতনান কাআন্নাহা কিতউল লাইল আল মুসলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানা এমন একটা অবস্থা হবে, মাথায় টুপিওয়ালারা টুপি থাকবে, নামাজিরা নামাজে যাবে, মসজিদগুলো ভরপুর থাকবে, মুসলমানদের সংখ্যা বেড়ে যেতে পারে, কিন্তু ইমানের অবস্থা এমন হবে সকালবেলায় সে ইমানদার, বিকেলবেলায় সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে গেছে। এজন্য প্রিয় ভাইরা আমার, এখন ওই বড় আশা করা যাবে না, কিয়ামত মনে হয় বহু দূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কায় থাকা অবস্থায় পাপিষ্ঠদেরকে, কাফেরদেরকে কিয়ামত সম্পর্কে ভয় দেখাতেন, বারবার ভয় দেখাতেন। কাফেররা তখন জানতে চাইতো যে তুমি যে বারবার কিয়ামত সম্পর্কে বলো, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলো, আমরা এত সুন্দর করে পৃথিবীটাকে সাজাচ্ছি, যত দিন যাচ্ছে কিয়ামত কাছাকাছি তত মানুষ দুনিয়াটার আরো বেশি সাজায়। এটা এক ধরনের ভণ্ডামি ছাড়া আর কিছু না, পাগলামু ছাড়া আর কিছু না, আমাদের মাথা কাজ করে না। একটা বুড়া মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা দেখি তাকে খাটে ফেলে রাখি, সুন্দর কাপড় পরায় না, সুন্দর কাপড় পরায় না,
একজন বুড়া মানুষ তার আতর গোলাপ সুগন্ধির প্রয়োজন পড়ে না, লাগায় না সন্তানেরা, কোনো মতন শুধু শেষ সময়টা পার করলেই হলো। ঠিক দুনিয়ার সময়টা এমন হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় একজন বুড়ো মানুষ খাটে শুয়ে থাকলে তার জীবনটা যেভাবে যায়, ঠিক দুনিয়ার এই সময়টায় এসে আমাদেরকে ওইভাবেই এই দুনিয়ার জীবনটা পার করা উচিত। কারণ দুনিয়া এখন শেষ বয়সে পরিণত হয়েছে, দুনিয়া এখন বুড়ো হয়ে গেছে। বিজ্ঞানীরাও এই কথাই বলে, দুনিয়ার আর বেশি দিন নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা এখন বিল্ডিং বানাচ্ছি বেশি বেশি, দুনিয়াদারিতা বেশি বেশি আমরা লোভী হয়ে যাচ্ছি। কিভাবে নিজে সাজা যায়, কিভাবে 10 বছর পরে আরও বেশি ভালো থাকা যায়, সেই চিন্তাগুলো আমরা করছি। কিন্তু আমরা জানি কয়দিন থাকবে এই দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যত শক্ত করে ঘর বাড়ি বানাও না কেন, ওই আসমানের দিকে তাকাও, সবচেয়ে বেশি উঁচু এবং সবচেয়ে বেশি শক্তিশালী করেছে আকাশকে। যে আকাশকে তোমরা ছুঁইতে পারো না, আকাশকে তোমরা ধরতে পারো না, যেতেও পারো না, ওই আসমানটাকে আমি এত শক্তিশালী করেছি। আর ওই দিন তোমাদের ঘর বাড়ি তো দূরে থাক, ওই আসমানটাকে আমি ইদাস সামাউ ফাতারাত বিদীর্ণ করে ফেলবো। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। বইয়ের পাতাকে যেভাবে আমরা হাতের মুঠোয় নিয়ে ভাঁজ করি, এইভাবে যখন কাগজের টুকরাকে হাতের মুঠোয় ভাঁজ করে ফেলি, ঠিক এরকমভাবে আসমানটাকে রব্বুল আলামিন হাতের মুঠোয় নিয়ে ভাঁজ করে ছিটকে ফেলে দিবেন। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। রব্বুল আলামিন বলেন, তোমাদের মাথার উপরে এত বড় বড় তারকারাজি সৃষ্টি করেছি, এত বড় বড় তারকারাজি যেগুলোর ব্যাপারে গবেষণা করে এখনো শেষ করতে পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত শুধু ডিসকভার করতেই থাকবে, শেষ আর হবে শেষ হবে না, বলতে থাকবে আরো আছে, আরো 5টা বের হয়ে গেছে, কিন্তু শেষ আর হবে না। এটাই ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। রব্বুল আলামিন বলেন, এই সুন্দর আসমানের মধ্যে এই যে বড় বড় তারকারাজি আছে, সেগুলোকে আমি গলিয়ে দিব, খসে খসে পড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এরপরে আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে আগুন প্রজ্বলিত হয়ে যাবে, আগুনের দাও দাও লেলিহান শিখা শুরু হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আর সেই দিন এমন অবস্থা হবে, মৃত মানুষেরা যেখানে মৃত্যুবরণ করেছে সেখান থেকে উঠতে থাকবে। যারা প্লেনের মধ্যে আগুনে পড়ে মরেছিল সেখান থেকে তারা বের হতে থাকবে। যারা ছাই হয়ে পানিতে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল তাদেরকেও সেখান থেকে বের করা হবে। এরপরে রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন মানুষ জেনে যাবে, সেই দিন মানুষ জেনে যাবে সে দুনিয়ার জীবনে কি কি করেছিল এবং পরকালে এখন অবস্থানটা তার কোথায়, সেদিন জেনে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে আসমান ভেঙে যাবে, চন্দ্রসমূহ ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, চন্দ্রটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, সূর্যটা ভেঙে চুরমার হয়ে যাবে, ভাঁজ করে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবেন, তারকারাজি খসে খসে পড়বে, সমস্ত সমুদ্রের মধ্যে আগুন জ্বলে উঠবে, মাটি আর মাটি থাকবে না, সমান হয়ে যাবে। এই সমস্ত অবস্থা দেখে তখন মানুষেরা এতটা বেশি অবাক হবে না, যতটা না বেশি অবাক হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ ওই দিন জেনে যাবে তার অপকর্মের কথা। মানুষ ওই দিন জেনে যাবে ছোট্টবেলায় কোন গাছের নিচে দাঁড়িয়ে থেকে বড়ই গাছে ঢিল দিয়েছিল, সেই ছোট্ট ছোট্ট অপরাধের কথা। মানুষ ওই দিন জেনে যাবে তার অপরাধের কারণে কি কি শাস্তি হতে পারে। আমরা এখন ভুলে যাই, বেমালুম ভুলে গিয়েছি আমরা কি কি কাজ করেছি, আমাদের অন্যায়গুলো ভুলে গিয়েছি। কিন্তু রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা।
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ওই দিন রব্বুল আলামিন বলবেন তোমার জীবনের যত অন্যায় করেছো ভালো করেছো সব কিছু এই কিতাবের মধ্যে লেখা আছে। তখন সে বলবে, কিতাবটা হাতে পাওয়ার পর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আমার হাতে এমন কি কিতাব ধরিয়ে দিলা, লা ইউগাদিরু সাগীরা, এই কিতাবের মধ্যে আমার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করেছি, ভুলে গিয়েছিলাম রাতে অন্যায় করে, সকালে ভুলে গিয়েছি, সকালে অন্যায় করে দুপুর বেলায় ভুলে গেলাম, দুপুরে অন্যায়টা রাত্রেবেলায় ভুলে গেলাম, কিন্তু আজকের এই কিতাবে সব কিছু লেখা আছে একবারে ডেট তারিখ সহ। লা ইউগাদিরু সাগীরা, এই কিতাবের মধ্যে ছোট্ট আদনা থেকে আদনা একটা আমল বাদ যায় নাই, ওয়ালা কাবীরা, সবচেয়ে বড় অন্যায়টা যেটা করেছিলাম দাপটের বড়ায়ে, ক্ষমতার বড়ায়ে বড় বড় অন্যায় করেছিলাম, পৃথিবীতে কেউ কিছু বলার ছিল না, কোনো শাসন আমার প্রতি অ্যাপ্লাই করতে পারে নাই, কিন্তু আজকে সেই বড় অন্যায়গুলো হাইলাইট করা আছে। ইল্লা আহসাহা ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তোমার যে আমল নামার কিতাবটা আছে এটা যে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখানো হবে তা কিন্তু না, তোমার গলায় তাবিজের মতন ঝুলিয়ে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন আপনাকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে এই মস্ত বড় তাবিজ, আর আপনাকে বলা হবে আপনি পড়ুন, আপনি পড়ে দেখেন, এখানে ছোট বড় সকল অন্যায়ের কথা, ভালো মন্দ সমস্ত আমলের কথা সুন্দরভাবে লেখা থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন সব কিছু আমাদের হিসাব নিকাশ হচ্ছে, আপনি কোনোভাবে লুকাতে পারবেন না। অনেকে আবার লুকানোর চেষ্টা করে। আমরা ইদানিং শুনেছি, মনে হয় গতকাল বা পরশুদিন সচিবালয়ে আগুন দেখতে পেয়েছি, আপনারা শুনেছেন এটা? সচিবালয়ে আগুন লাগার ঘটনা আপনারা এর আগে কখনো শুনেছেন? আমার জন্মের পরে কখনো শুনি নাই। আগুন লাগাটা স্বাভাবিক হতে পারে, আল্লাহর পক্ষ থেকে লেগে যেতে পারে কোনোভাবে, কিন্তু আমার মনে হয়, এবং আপনারাও এই কথাই বলেন, গবেষকরা এই কথাই বলছেন, এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তারা চেয়েছে বিগতবারে যারা অন্যায় পাপাচারে সারা দেশটার মধ্যে লুণ্ঠন আপনার খারাপ কাজে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, তারা মনে করেছে আমাদের যে আমল নামা সচিবালয়তে এখানে লেখা আছে, এই আমল নামাগুলো যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায় তাহলে মনে হয় আমরা বেঁচে যাব। প্রিয় ভাইরা আমার, কিন্তু মনে রাখবেন, আজকে আপনি সচিবালয়ে আগুন লাগাতে পারেন, আপনার আমল নামাগুলো লুকানোর জন্য, মানুষ থেকে হাইড করার জন্য সচিবালয়ে আগুন লাগাতে পারেন, কিন্তু মনে রাখবেন আর কিছুদিন পরেই আপনি যখন দুহাত মাটির নিচে চলে যাবেন, আপনার গলার মধ্যে সেই পুড়ে যাওয়া কাগজগুলো ঝুলতে থাকবে। ওই দিন আমরাও দেখতে পাবো ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে আপনাদেরকে আমরা দেখেই চিনে ফেলবো, আপনারাই আগুন লাগিয়েছিলেন, আমল নামাগুলো পড়তে চেয়েছিলেন, কিন্তু ওই দিন আরো বড় বড় করে লেখা থাকবে, এবং আগুন লাগানোর ঘটনাটাও এখানে বড় করে লেখা থাকবে। যদি সত্যিকার অর্থেই এরকম এই দলের দূষররা যদি আগুন লাগিয়ে থাকে, আমাদের এই মসজিদুল ইলাহের পক্ষ থেকে আমরা ঘোষণা দিতে চাই এবং আমরা আবদার রাখি সরকার মহলকে অনতিবিলম্বে এর সঠিক তদন্ত করে খুব দ্রুত শাস্তির আওতায় আনা হোক। আর না হয় প্রত্যেকটা কাজে আমরা দেখতে পাচ্ছি দেশের সংস্কারের প্রতিটা কাজের মধ্যে বিঘ্নিত সৃষ্টি করছে, বাধা বিঘ্নতা সৃষ্টি করছে, আরও করবে। দেশটাকে তারা যতটা নষ্ট করেছে এখন আর তার চেয়েও বেশি করছে। কখনো এই বাহিনী, কখনো ওই বাহিনী, অবশেষে তাবলীগও চলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা অনেক বেশি সতর্ক আছি, সতর্ক থাকব। এই অবস্থায় আমাদের সবচেয়ে বেশি করণীয় হচ্ছে সমস্ত মুসলিম উম্মাহ, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক জনগণ আমরা ঐক্য থাকব। ঐক্য না থাকলে আমাদেরকে আবার ফাটল ধরাবে, ঐক্য না থাকলে তারা তাদের যে কাজ আছে
তাদের যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করতে তাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহ তাআলা আমাদের এই আমল নামাগুলো সুন্দর করে ওখানে লিখে রেখেছেন এবং আমরা দেখতে পাবো। প্রিয় ভাইয়েরা আমার, মক্কার কাফেররা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতেন, আপনি যে আমাদেরকে কিয়ামতের ভয় দেখান, এত ভয় দেখান, এই কিয়ামতটা আসলে কবে? তখন ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনার কাছে মক্কাবাসীরা বারবার কিয়ামত সম্পর্কে জানতে চায়, আপনি তাদেরকে বলে দিন কিয়ামত তো অবশ্যই হবেই হবে, কিন্তু দিন তারিখটা কবে হবে সেটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে মনে রেখো কিয়ামত কবে হবে যদিও সেটা আল্লাহ জানেন, কিন্তু আমাদের কিছু সিমটম আছে, কিছু আলামত আছে, নিদর্শন আছে। এই নিদর্শনগুলো যদি দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে যদি তোমরা দেখতে পাও তাহলে তোমরা বুঝে নিবা কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। তার মধ্যে দুভাগে ভাগ করা যায় কিয়ামতের আলামতগুলো। একটা ভাগ হচ্ছে বড় আলামত, যার পরিমাণ হচ্ছে 10টা। আরেকটা ভাগ হচ্ছে ছোট ছোট আলামত, যার পরিমাণ বিভিন্ন বর্ণনা আছে, কেউ কেউ বলেন 141টার মতন। কিন্তু সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য হলো এইটা, এই পর্যন্ত প্রায় ছোট ছোট যত আলামত আছে প্রায় সবগুলো হয়ে গেছে, কিছু চলমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, কিয়ামতের ছোট আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হচ্ছে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইস্তু আনা ওয়াসসাআ কাহাতাইন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, বুইস্তু আনা ওয়াসসাআ কাহাতাইন, আমি এবং কিয়ামত এতটা কাছাকাছি, আমি নাজিল হয়েছি, আমি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসছি এবং কিয়ামতও আমার সাথে সাথেই এসে গেছে, এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামত খুব কাছাকাছি সময়। এরপরে বলেন দ্বিতীয় আলামত হবে এরকম, চন্দ্রটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, চন্দ্রটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু ইতিহাসবিদরা বলেন এই কাজও হয়ে গেছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম গ্রহণ দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের বাণী দিতে লাগলেন, তাদেরকে শোনাতে লাগলেন, তখন তারা বলে তুমি যে নবী সেটা প্রমাণ কি? কাফেররা বলতো, কাফেররা অনেক সময় বনি ইসরায়েলের মতন আচরণ করত। যখন বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য গোত্র থেকে নবী পাঠাতেন, বনি ইসরায়েলরা বলতো যে আমরা এই নবীকে মানি না। তখন তারা বলতো আমাদের মধ্যে কি শিক্ষিত মানুষ কম আছে? আমরা তো নবীদের বংশধর, বনি ইসরায়েল, আমাদের গোত্র অনেক বেশি শক্তিশালী, আমরা অনেক ভালো বংশের সন্তান। নবী বানাতে হয়, নেতা বানাতে হয়, আমাদের বংশ থেকে বানাতে হবে, আমাদের গোত্র থেকে বানাতে হবে। ঠিক এই রকম কথা কাফেররাও বলেছিল, আবু জাহেল, উতবা, সাইবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে বারবার বাণী শোনাতে লাগলেন, তারা বলে মুহাম্মদ, তুমি তো কদিন আগে আমাদের সাথে চলাফেরা করেছো, তুমি আমাদের সাথেই খাবার দাবার করেছো, আমরা যেভাবে খেয়েছি থেকেছি তুমিও সেইভাবেই থেকেছো, আমরা যে সমস্ত ঘরে বসবাস করেছি তুমিও সেই ঘরেই বসবাস করেছো, আজকে তুমি হঠাৎ করে নবী হয়ে গেলা কিভাবে? এবং তারা বলল, নবী বানানোর কি লোক আর আল্লাহ পায়নি? তুমি পড়াশোনা করো নাই, কোনো গ্রাজুয়েট সার্টিফিকেট তোমার নাই, তোমার কোনো উস্তাদ নাই, কোনো গুরু নাই, তোমার কোনো মুরব্বী নাই, তুমি হঠাৎ করে কোত্থেকে নবী হয়ে গেলা? আর তুমি যে সমস্ত কথা এই মন্ত্রগুলো শোনাচ্ছ এইগুলো বা কোত্থেকে তুমি শিখেছ? নবী যদি হতে হয় তাহলে আবু জাহেলের মতন ব্যক্তি নবী হতে পারে। কারণ আবু জাহেলের নাম কি ছিল? আবু জাহেলের নাম কি ছিল? আবুল হাকাম, জ্ঞানের পিতা। আবু জাহেল নামটা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলতে লাগলো, যদি নবী হতে হয় তো আমাদের আবু জাহেল হবে, আবু সুফিয়ান হতে পারে, আবু লাহাব হতে পারে, তারা মক্কার বড় বড় নেতা এবং শিক্ষিত মানুষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তারা মানতে চাইতেন না, বারবার বলতেন প্রমাণ দাও, তুমি যে নবী প্রমাণ দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি এদেরকে কি প্রমাণ দেব? তখন তারা আবদার করলো, যদি তুমি সেই চাঁদটাকে, আকাশের চাঁদটাকে, আবার তারা ভয় পাইত যে অনেক কিছু তো করে ফেলে, তার কাছে মনে হয় জাদুমন্ত্র কিছুটা আছে, এজন্য দুনিয়ার মাটির মধ্যে কিছু বলবো না, হাতের নাগালে আশেপাশে কিছু বলবো না, তো করে ফেলতে পারে জাদু দিয়া, অনেক দূরের একটা জিনিস বলবো।
যেখানে তার হাতের নাগাল যায় না, কিন্তু সেখানে হাতের নাগাল সহ তার বডিকে নিতে পারেন কে? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে না আসমানে উঠায় নিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেররা বলল, নবী তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি প্রমাণ দেখাও, তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি আমাদের মতোই আরবিতে কথা বলো, কিন্তু তুমি যে নবী তোমার কথাগুলো মানবো আমরা কিভাবে বুঝবো? নবী বললেন, আমি কি করলে তোমরা বিশ্বাস করবা? কাফেররা বলল, যদি আকাশের চাঁদটাকে তুমি টুকরা টুকরা করে দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী হয়েছো, তোমার কথা আমরা মানবো। রসুল বললেন, তাহলে কি ঈমান আনবা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি পাগল ছিলেন তাদেরকে ঈমানদার বানানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন, রসুল আপনি তো তাদের পিছনে আপনার জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন, অথচ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ তাআলা সিল মেরেছেন, কখনো ঈমান আনবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোভে বলতে কি আশায় তাদেরকে বললেন, ঠিক আছে আমি এই শর্তে রাজি, তবুও যদি তোমরা মুসলমান হও। তারা বলল, দেখি তাহলে জাদু করে এবার অবস্থা, দুনিয়াতে তো অনেক জাদু দেখাইছি, এবার আসমানে জাদু দেখাতে পারি কিনা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, আল্লাহর হুকুমে চারটা টুকরো টুকরো হয়ে গেল, দু টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই যে চাঁদের টুকরা হয়েছে, মনে রাখবেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ বলেছেন চারটা যখন টুকরো টুকরো হবে তখনই মনে রাখবা কিয়ামত এসে গেছে, কিয়ামত এসে গেছে, চার টুকরো টুকরো হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই আলামতও প্রকাশ হয়ে গেছে। এরপরে 3 নম্বরে আরেকটা আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মাকদিস এটা বিজয় হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এটা বাইতুল মাকদিস বিজয় হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন যদিও আবার বিজয় করতে হবে, মূলত বিজয় ওইটাকেই বলা হয়েছে, উলামায়ে কেরাম ওইটাকেই বলেছেন, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। অতএব কিয়ামতের এই আলামতটাও শেষ, আমরা কতটা কাছাকাছি চলে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ধন সম্পদ বেড়ে যাবে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে আরেকটা কি? বাড়ছে কি ধন সম্পদ? এখানে যারা আছেন আপনারা বলেন তো, গত 5 বছর আগে আপনার যে অবস্থা ছিল এখন কি বাড়ছে নাকি কমছে? প্রায় জনের বাড়ছে না, খুব অল্প জনেরই কমেছে, প্রায় জনের বাড়ছে। মনে রাখবেন, আপনি আপনার সম্পদগুলো বাড়াতে থাকেন, আস্তে আস্তে কিয়ামতের কাছাকাছি দিতে থাকেন। সম্পদ বাড়বে, বাড়তে পারে, যদি হালাল ওয়েতে বাড়ে অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন যদি এই সম্পদ হারাম ওয়েতে উপার্জন হয় এবং হারাম ওয়েতে খরচ হয়, এক তো আপনি কিয়ামতের কাছাকাছি চলে যাচ্ছেন, দ্বিতীয় এই সম্পদ আপনার জন্য অকল্যাণকর হবে, আপনার জন্য কষ্টের কারণ হবে, জাহান্নামের আগুনে যেতে হবে এই সম্পদের জন্য। প্রিয় ভাইরা আমার, এই জন্য সম্পদ যদি কারো বেড়ে যায়, আমি কয়েকদিন আগেও আলোচনায় বলেছিলাম, সম্পদ বাড়ার জন্য যদি আপনি দোয়া করে থাকেন যে আল্লাহ তুমি আমাকে সম্পদে বরকত দাও, আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা, যদি আপনি অনেক বেশি দোয়া করেন আল্লাহর কাছে এবং আপনি যদি হালাল খেয়ে থাকেন, এই অবস্থায় যদি আপনার সম্পদটা বাড়ে, আশা রাখতে পারেন আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছেন। এই অবস্থায় আপনি নিয়ামতের শুকর আদায় করবেন, এই সম্পদটাকে সুন্দরভাবে উত্তম জায়গায় খরচ করবেন, জাকাতের পরিমাণ হলে জাকাত দিয়ে দিবেন, দান সাদকা ইত্যাদি করবেন। আর যদি আপনার সম্পদ আপনি বাড়াতে দোয়া করেন নাই, এমনিতেই দোয়ার ধারে নাই, কিসের দোয়া, এগুলো আমার হাতের কামাই, এইভাবে যদি সম্পদ বেড়ে যায়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে ধন সম্পদ বাড়িয়ে পরীক্ষা করেন, কাউকে ধন সম্পদ কমিয়ে পরীক্ষা করেন। আপনি পরীক্ষার্থী হয়ে গিয়েছেন, সম্পদ বেড়ে গেল মানে আপনি পরীক্ষার্থী, এবার আপনি পরীক্ষায় পাশ করতে চান নাকি ফেল করতে চান, একটু চিন্তা করেন। এরপরে আরেকটা আলামত বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা অনেক বেশি বেড়ে যাবে। ফিতনার 6 লাভ। আমাদের দেশে ফিতনা আছে না নাই? একটা দুইটা নাকি অনেক? নারীদের মাধ্যমে ফিতনা আছে না নাই? আজকে রাস্তায় বেরোলে দেখা যাবে। আপনি এখান থেকে তওবা করলেন, আল্লাহ 2025 আমি ভালো হয়ে থাকতে চাই, একটু আগে তওবা করলাম না আমরা? মসজিদ থেকে বের হয়ে যখন দেখবেন ওই ডিজে পোশাক বের হয়ে যখন নারীরা যাবে, আপনার ইমানের কি অবস্থা হবে? আপনার আমলের কি অবস্থা হবে? 12টা বেজে যাবে। আমরা না চাইলেও গুনার মধ্যে জড়িত হয়ে যাচ্ছি। এজন্য আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ যদি ফিতনা থেকে না বাঁচায়
কোনো মানুষের পক্ষে সম্ভব না ফিতনা থেকে বাঁচার। আপনি বাজার করতে যাবেন, বাজার করলে দেখা যায়, বাজারে গিয়ে দেখা যায় 5% বা 10% পুরুষ, 90% মহিলা। প্রায় মার্কেট এমন আছে না নাই? আমি কি ভুল বললাম? সাভারের মধ্যে প্রায় বেশিরভাগ মুসল্লি এই মসজিদে হয়ে থাকে এবং স্ট্যান্ড মসজিদে আছে। এই সাভারের মার্কেটগুলোতে যে সমস্ত মহিলারা যায়, এরা কি উড়ে আসে অন্য এলাকা থেকে, অন্যান্য জেলা থেকে আসে নাকি সাভারের? তাহলে এরা কারা? হতে পারে এখানকার এই অনেক মুসল্লি ভাইদের সন্তান, হতে পারে এখানকার অনেক মুসল্লি ভাইদের স্ত্রী, মা, বোন। মনে রাখবেন, আপনার অধীনে যারা আছে, আপনি যদি তাদেরকে পর্দার ব্যবস্থা না করে দিতে পারেন, আপনার অধীনে যারা আছে আপনি তাদেরকে যদি শালীনতা শিক্ষা না দিতে পারেন, আপনি তাদের জন্য জাহান্নামের আগুনে পড়তে হবে। وقال الذين كفروا ربنا أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আপনি আপনার সন্তানকে মায়া করেছেন, দয়া করেছেন, ভালোবাসা দেখাইছেন, তার পছন্দের ডিজে পোশাকটা আপনি তাকে দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, এই পোশাক পরে সে নিজেও গুনাহ করলো, আরেকজনকেও গুনার মধ্যে ফেলে দিল। আপনি তারে কিছু বলেন নাই, আজকে আপনি তাকে কিছু বলেন নাই, কিন্তু পরকালে তা আপনার বিরুদ্ধে সে ঠিকই অভিযোগ করবে। সে বলবে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। তার আমলনামার মধ্যে যখন বড় বড় অক্ষর লেখা থাকবে, তুমি নিজে পর্দা করো না, আরেকজনের পর্দা লঙ্ঘন করেছো, নিজেও জাহান্নামের কাজ করেছো, আরেকজনকেও জাহান্নামে যেতে উদ্বুদ্ধ করেছো। এবার যাও যাও জাহান্নামে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা যখন তাকে ধাক্কায়া ধাক্কায়া নেওয়া হবে, ধাক্কাইতে ধাক্কাইতে যখন জাহান্নামের দিকে নেবে, হাত তুলবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে, দুনিয়ার জীবনে জেলখানায় যখন ফাঁসির কাস্টে ঝুলে শেষ একটা আবদার পুলিশেরাও রক্ষা করে, মৃত্যুর আগে আমাদেরকে প্রশ্ন করা হয় শেষ কোনো চাওয়া আছে কি নাই, যদি থাকে সেটা পূরণ করার চেষ্টা করে। আজকে আমাকে জাহান্নামে দিচ্ছ, কোনো অসুবিধা নাই, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে শেষ একটা আবদার তোমার কাছে করে যেতে চাই। রব্বুল আলামিন বলবেন, বলো বলো তোমার কি এমন চাওয়া, সেই চাওয়া আমি পূরণ করব। তখন বলবি মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। যাদের কারণে আমি জাহান্নামে গেলাম, যারা আমারে জাহান্নামের আগুনের ভয় দেখাই নাই, যারা আমাকে জান্নাতের পথ দেখাই নাই, তাদেরকে আমার পায়ের নিচে রেখে তারপর জাহান্নামে যেতে চাই। কে আছেন এমন একজন যে আমি সেই লোকটা হতে চাই, আমার সন্তান আমার ব্যাপারে কথা বলবে? আছেন কেউ? হাত তোলেন তো। এই ক্ষেত্রে সবার ভয় লাগে, কিন্তু কাজ ঠিকই করে বেড়াচ্ছেন। আজকে আপনি বলবেন, হুজুর আমার ছেলে মেয়ে তো আমার কথা শোনে না, বউয়েরা স্ত্রীরা আমার কথা শোনে না, তাহলে আপনি কিসের পুরুষ হলেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেছেন আমি পুরুষদেরকে বানিয়েছি লিডার হিসেবে, তারা মহিলাদের উপর লিডারশিপ করবে, তারা লিডিং দিবে মহিলাদেরকে। আপনি যদি না পারেন, আপনার তো পুরুষত্বের মধ্যে বেজাল থাকতে পারে। পুরুষ মানেই হচ্ছে মহিলাদের উপর তাদের নিয়ন্ত্রণ থাকবে। আপনি যদি আপনার সন্তানকে ঠিকভাবে গাইডলাইন করতে না পারেন, ঠিকভাবে গাইড করতে না পারেন, এক তো হলো আপনি পৃথিবীর মধ্যেও একজন কেমন জানি ছোট মনের মানুষ, আপনি আপনার সন্তানের দায়িত্ব নিতে পারেন না, আপনি আপনার স্ত্রীকে গাইডে রাখতে পারেন না। এই জন্য আপনি যেভাবে হোক বলেন, যদি এর পরে না হয় আল্লাহর উপর ছেড়ে দেন। আপনার সর্বোচ্চ চেষ্টা যেটা আছে সেটা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও। আমি আবারও বলছি, সাভার মার্কেটে যে সমস্ত মহিলাদেরকে পাওয়া যায় বেপরদায়, যারা ভালো অবস্থায় যায় তা তো আলহামদুলিল্লাহ ভালো, অনেকে যারা বেপরদায় যায়, এই রাস্তায় যারা চলাচল করে, ওরা কি অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে? আমাদের মুসল্লি ভাইদেরই সন্তান সন্ততি হতে পারে। আপনি আজকে থেকে তওবা করেন, আজকে থেকে তওবা করেন। আমি 2025 সালের জন্য প্রতিজ্ঞা করেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি নিজে বাঁচব এবং আমার পরিবার, আমার সন্তান, তাদেরকে আমি বাঁচাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে বাঁচার জন্য, এই যে দেখেন নারী গঠিত ফিতনা, মোবাইলের ফিতনা আছে, মোবাইলে বড় বড় ফিতনা আছে,
আপনি এখানে বসে থেকে বলে আমি ঢাকা আছি, কুয়াকাটা আছি, অমুক দেশে আছি, মিথ্যা বলা শুরু করে দেয় মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে রাত্রেবেলায় মেসেজ দিয়ে একজন আরেকজনের সাথে পর্দা লঙ্ঘন কাজ করেন। এইভাবে করে টাকা পয়সার ফিতনা, সুদ ঘুষের ফিতনা। আপনি অফিসে যাবেন, কাজ করতে যাবেন, ওখানে আপনাকে হালাল ওয়াতে কাজ দিবে না। বিভিন্নভাবে আমরা চাইলেও ফিতনায় পড়ি, না চাইলেও আমরা ফিতনায় পড়তে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমার সাথে সাথে সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা করতেন যে আল্লাহ তুমি আমাকে ফিতনা থেকে বাঁচাও, আমাকে তুমি কবরের ফিতনা থেকে বাঁচাও, কবরে যে আযাব হবে সেই আযাব থেকে আমাকে হেফাজত করো, এবং মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। দাজ্জালের ফিতনা কি? দাজ্জালের ফিতনা কি দাজ্জাল আসার পরেই হবে নাকি আগেই বের হবে? এখন কি আছে না নাই? আছে। কয়জন বাঁচতে পেরেছি? আপনারা জানেন দাজ্জাল কেন আসবে পৃথিবীতে? দাজ্জাল কেন আসবে? দাজ্জাল আসবে যাদের ভঙ্গুর ঈমান আছে, নরবর ঈমান আছে, দুর্বল ঈমান আছে, এদেরকে ছাঁটাই করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দাজ্জালকে পাঠানো হয়। যদিও সে কাফের, আল্লাহর হুকুম ছাড়া আসা সম্ভব। আল্লাহ তাআলাই পরীক্ষা করবেন ঈমানদারকে। যারা দুর্বল ঈমানদার সেই দাজ্জালের লোভে পড়ে তাদের ঈমানকে বিক্রি করে দিবে। আমরাও যারা এই যুগে আছি একবার খেয়াল করে দেখুন তো, দাজ্জালের ফিতনায় আমরা ওই সময়ে তো দাজ্জাল এসে কি দেখাবে? ডান হাতে জান্নাত দেখাবে, বাঁ হাতে জাহান্নাম দেখাবে, আর বলবে যদি তোমরা জান্নাতে যেতে চাও আমার কথা মানো, আমি যেভাবে বলবো সেগুলো করো, তোমাকে আমি ডান হাতে সেই জান্নাতে পাঠাবো। যাদের ঈমান দুর্বল, যারা 100 টাকার লোভেই মিথ্যা কথা বলে ফেলে, যারা 500 টাকার লোভেই সেই দলে যোগ দিয়ে স্লোগান দেয় ইসলাম বিরোধী, যারা 1000 টাকার লোভে অথবা বিকেল বেলায় একটা সমোসা বা একটু মুড়ি খাবে সেই লোভে সারাদিন তাদের পিছনে স্লোগান দিতে থাকে ইসলাম বিরোধী, তাদের অবস্থা কি হবে ওই সময় যদি থাকে? তাদের আমলে যদি দাজ্জাল চলে আসে, জান্নাত দেখাইলে সে শুধু ওই তার ঈমান না, সে বলবে আমার সব কিছু দিয়ে দিলাম তবু আমার জান্নাত দাও। প্রিয় ভাইয়ের আমার, ওই সময়ে দাজ্জালের জান্নাত দেখে লোভীরা লোভে পড়বে এবং জাহান্নামে যাবে। আর এই সময় আমরা 10 টাকার লোভ সামলাতে পারি না, 100 টাকার লোভ সামলাতে পারি না, সুদের কারবারিতে আমরা 5 টাকার লোভ সামলাতে পারি না। তাহলে দাজ্জাল যদি আমাদেরকে আসে ঈমান পরীক্ষা করতে, আমাদের অবস্থাটা কি হবে? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বারবার বলছি আল্লাহর কাছে আমাদের তওবা করতে হবে, আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। যদি আল্লাহ না বাঁচায় আমাদের পক্ষে বাঁচা সম্ভব হবে না। আজকে আমরা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো? আমরা যে মুসলিম সেইটাই ভুলে গিয়েছি। আমাদের মধ্যে কালচার চলে আসছে, হিন্দুয়ানি কালচার, এই খ্রিস্টান ইহুদিদের কালচার চলে আসছে, আমরা তাদের কালচারকে ধারণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتبعن سنن من قبلكم لا تتبعن سنن من قبلكم شبرا بشبر فزراعا بزراع لو دخلوا এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন তাত্তাবি'তুমুহুম। কঠিন একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শেষ জামানায় এমন একটা সময় আসবে যে সময়ে মুসলমানরা, ইমানদাররা তারা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে এবং ইসলাম বিরোধী যারা আছে তাদেরকে এত সুন্দর করে ফলো করবে, এমনভাবে তারা ফলো করবে, যদি তারা 1 বিঘত বা 1 হাত ডানে যায়, মুসলিমরাও 1 হাত 1 বিঘত ডানে যাবে। যদি তারা 1 হাত 1 বিঘত বামে যায়, সেই মোমেনরাও 1 হাত 1 বিঘত বামে যাবে। যদি তারা সামনে যায়, তারাও সামনে যাবে, পিছনে গেলে পিছনেও যাবে। এমনকি যদি তারা কোনো কারণে ওই যে গুই সাপ আছে, গুই সাপের গর্তে যদি কোনো ইহুদি ঢুকে, ওরে দেখতে দেখতে একটা মুমিনও তার পিছনে যেতে যেতে গুই সাপের গর্তেই ঢুকে যাবে। কার কথা? কার কথা এটা? মুত্তাফাকুন আলাইহি।
সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। রাসূল বললেন মোমেনদের অবস্থা এমন হবে। এখন আপনারা বলেন আছে না নাই এগুলো? আজকে মুসলমান এবং মোমেনদের অবস্থা এমন হয়ে গেছে, তাদের কাপড় চোপড়ের দিকে তাকালে দেখা যায় মুসলিমের কাপড় এই যে হাঁটুর নিচে প্যান্ট ফাড়া, এরকম আছে না নাই? এগুলো মুসলমানদের কাপড়। কোন ইতিহাসে আছে? আপনি টাইট জিন্স পরেছেন, যে টাইট জিন্স পরে আপনি পেশাবও করতে পারেন না, এটা মুসলিমের কাপড়। ওই কাপড় হারাম যে কাপড় পরে ঠিক মতন বসে পেশাব করা যায় না। ওই কাপড় হারাম যে কাপড় পরে আল্লাহকে সিজদা দেওয়া যায় না। ওই কাপড় হারাম যে কাপড় পরলে আপনার মধ্যে সামান্যতম অহংকার চলে আসবে, সামান্যতম হিংসা চলে আসবে। সবগুলো হারাম আর হারাম। কিন্তু দেখা যায় আমরা বাজারে লাল 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 ওইগুলোই লাল আকারে দেখানো হয়, আর ওইগুলোই আমাদের বাচ্চারা সন্তানরা কিনে আনে। আমাদের সন্তানদেরকে খুশি করার জন্য ওই জামা কাপড়গুলো কিনে আনে। আমাদের কাপড় চুপড়ে ইহুদিদের কালচার চলে আসছে। মাথার চুলের কাটিং এটা মুসলিমদের নাকি? এখানে যদি দেখা হয়, যারা যুবক ভাইয়েরা আছি, অনেকে দেখা যায় এই পাশে ওই পাশে লাল, আবার দেখা যায় সামনে অনেকটা বেশি লম্বা। এই মাথার চুলের কাটিংয়ের মধ্যে আপনার বিধর্মীদের কি আমরা অনুসরণ করছি? আপনার বডির দিকে তাকালে দেখা যাবে আপনার মধ্যে হিন্দুয়ানি কালচার আছে। মুখে দাড়ি নাই, এটা কথা বললেই তো সবার মাথা নিচে চলে যাবে যে হুজুর এটাকে স্কিপ করেন। মুখে দাড়ি নাই, দাড়িটা কি মুসলমানদের সংস্কৃতি কিনা? সংস্কৃতি কিনা? ইসলামের সংস্কৃতি দাড়ি। বিধর্মীরা দাড়ি রাখে না, কিন্তু জানেন ইহুদিরাও দাড়ি রাখে। দেখছেন ইহুদিদের মধ্যে যারা পণ্ডিত তারা দাড়ি রাখে কি রাখে না? কেন রাখে? আল্লাহকে খুশি করার জন্য রাখে, রসুলকে খুশি করার জন্য রাখে। কেন রাখে? একজন বলেন, দাড়ি রাখলে আপনার শরীর ভালো থাকবে, দাড়ি রাখলে আপনার মন ভালো থাকবে। দাড়ি যদি আপনি রাখেন আপনার প্রত্যেকটা শরীরের পার্টস আপনার ভালো থাকবে, কারণ এটা আল্লাহ তাআলা দিয়েছেন আপনার জন্য কল্যাণকর ছিল বিদায়। আল্লাহ তাআলা কোনো কিছু অন্যায়ভাবে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন সেইভাবে রাখাটাই হচ্ছে কল্যাণকর। ইহুদিরা জানে দাড়ি রাখা কতটা উপকারী, এই জন্য তারা দাড়ি রাখে। কিন্তু আপনার জন্য সুন্দর একবারে এই কি বলে সুন্দর ধারালো ব্লেড আপনার জন্য রেডি করে রেখেছে। একটা নেই, চোখ বন্ধ করে দাড়িটা শেভ করতে পারবেন, আপনার জন্য সিস্টেম করে দিয়েছে। কিন্তু তারা ঠিকই দাড়ি কাটে না, আপনি দাড়ি কাটছেন। তারা মোবাইল ফোন আবিষ্কার করেছে, মোবাইল ফোন সারা বিশ্বব্যাপী তাদের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। কিন্তু আপনি জানেন তারা এত বেশি মোবাইলে আসক্তি না যতটা আমরা আসক্ত। তাদের এত পাওয়ার আছে, এত শক্তি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, চাইলে এই যে খেলাধুলার বড় বড় দল কিনতে পারে, বড় বড় দলে অংশগ্রহণ করতে পারে। কিন্তু তাদেরকে কোনো দলে দেখেছেন খেলতে? তাদেরকে কোনো মাঠে দেখতে পাবেন না তারা খেলা দেখতে। কিন্তু আপনারাই সারাদিন মোবাইলের মধ্যে খেলা দেখেন বসে বসে। তারা এটা চায়, তারা চায় আমরা মদ বানাবো কিন্তু মদ খাবো না, তাদেরকেই খাওয়াবো যারা মদ খাই আল্লাহকে ভুলে যাবে। কারণ তারা চায় সারা পৃথিবীকে রাজ করতে, আর আমরা যেমনটা চাচ্ছি এবং আমরা যেমনটা করছি তাদের গোলামি করতে। তারা চাচ্ছে পৃথিবী রাজ করতে, আর আমরা চাই তাদের গোলামি করতে। তাই হচ্ছে। যদি তাই না হয়, এই যে 31st নাইট যারা পালন করবে আগামী কয়েকদিন পরে, এটা কাদের কালচার? এটা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে? রাসূল কি বলেছেন? কখনো সাহাবীরা করেছেন? কোন ইসলামিক পাঠ্যপুস্তকে আছে? এগুলো আসলো থেকে স্পষ্টভাবে আছে। এমন একটা সময় ছিল, এখনো বিভিন্ন জায়গায় আছে, যখন বৃষ্টি হয় না তখন ব্যঙ্গে ব্যঙ্গে বিয়ে দেয় কি দেয় না? যখন বৃষ্টি হতো না তখন গায়ে কাদা মেখে পাগলামি করত। তাদের বিশ্বাস ছিল, এটাকে বলা হয় প্যাগানিজম। আপনার প্রকৃতি পূজারি, প্রকৃতি পূজা, এটাও এক ধরনের প্রকৃতি পূজা। 31st নাইটে এই যে আতশবাজি করা হয়, এত জোরে জোরে আওয়াজ দেওয়া হয়, মনে রাখবেন এই আওয়াজগুলো শুধুমাত্র এই আপনার বোমা আতশবাজির আওয়াজ নয়, বরং এই আওয়াজগুলো হচ্ছে আপনার জন্য জাহান্নামের দুজকের আগুনের সেই আওয়াজ। আপনার জন্য এই আওয়াজটা হচ্ছে কিয়ামতের সময় সেই ইসরাফিল আলাইহিস সালাম যে বিকট আওয়াজ দিবেন সেই আওয়াজ। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। প্রিয় ভাইরা আমার, এই 31st নাইটে তারা কি মনে করে এটাকে উদযাপন করে? আমি এর আগে বলেছিলাম, যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে কেন খুশি হবেন? আপনার আকল যদি থাকে, আপনার বিবেক যদি থাকে, তাহলে আপনার খুশি হওয়ার কথা নয়। কারণ আপনার জীবন থেকে একটা বৎসর বিগত হয়ে গিয়েছে, একটা বছর আপনার থেকে মাইনাস হয়ে গিয়েছে, আপনি একটা বছর কম বাঁচবেন, তাহলে আপনি কেন খুশি হয়েছেন? আর যদি খুশি হয়েই থাকেন,
খুশি হওয়ারই প্রয়োজন পড়ে, তাহলে খুশি হতে পারে এমন কাজ করেন। এটাতে কিসের খুশি? আপনি আগুন ছড়াইলেন, মানুষের ক্ষতি হয়। আমরা দেখেছি বিগত বছরগুলোতে এই 31 নাইটে আগুন জ্বালানোর কারণে, ফানুস উড়ানোর কারণে বিভিন্ন বাড়ির ছাদে আগুন ধরেছে, অনেকজন মৃত্যুবরণ করেছেন, অনেকের অনেক বড় বড় ক্ষয়ক্ষতি হয়েছে। বাচ্চারা এই আওয়াজের কারণে তারা মারা পর্যন্ত গিয়েছে, এমন খবর আমরা পড়ে শুনেছি। তাহলে আপনার এই খুশি যদি জনতার জন্য, জনগণের জন্য, দেশের জন্য অখুশি হয়ে থাকে, কষ্টের কারণ হয়ে থাকে, আপনার এই খুশিকে গুল্লি মারা দরকার। আপনি খুশি যদি অনুভব করতে চান, আপনি 31 নাইটে ভালো ভালো কিছু কাজ করেন। আপনি কয়েকজনকে মিলে বলেন আমরা যে টাকাটা খরচ করব আগুনে ফানুসে পোড়াবো, সেই টাকাটা আমরা একজন গরিব মিসকিনকে দান করি। শীতের মৌসুম চলছে, আপনি কিছু কম্বল কিনেন, কিছু পশমি কাপড় কিনে গরিব মানুষদেরকে দেন। যা আমরা উদযাপন করছি, নতুন একটা বছরকে আমরা স্বাগত জানাচ্ছি ভালো কাজের মাধ্যমে, এবং পুরাতন একটা বছরকে আমরা শেষ করছি ভালো কাজের মাধ্যমে। প্রিয় ভাইরা আমি আমার এই জায়গা থেকে মসজিদুল ইলাহের পক্ষ থেকে সমস্ত মুসল্লি ভাইদের কাছে আবদার জানাচ্ছি, এবং মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেক জনগণকে আমি আবদার জানাচ্ছি, অন্তত 2025 সালে আমরা যেভাবে তওবা করছি, প্রতিজ্ঞা করছি আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দাও, এরকমভাবে আমরা প্রতিজ্ঞা করব আজকের এই দিনে আমরা 31 নাইট আমরা দেখিয়ে দিতে চাই মুসলিমরা কখনো 31 নাইট পালন করতে পারে, আমরা কখনো করব না ইনশাআল্লাহ। করব না, করতেও দিব না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি ক্ষমতার পালাবদল হয়েছে, এখন আমাদের শক্তি জুগিয়েছে, আমরা এখন হক কথা বলতে পারছি। এজন্য যে যেখানে থাকবেন প্রত্যেকেই দুর্গ তুলন, আপনি দুর্গ কায়েম করেন। আশেপাশে যারা এই খারাপ কাজে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করুন, তাদেরকে বুঝান। না বুঝালে আপনি আপনার ক্ষমতা দিয়ে হলেও এই সমস্ত অপকর্ম থেকে তাদেরকে বাঁচিয়ে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আতশবাজির মাধ্যমে আসলে আমাদের এলাকাতে আমি শুনেছি, গত বছরও দেখেছি, ঠাস ঠাস আওয়াজ। এই আওয়াজের কারণে বাচ্চাদের কানের পর্দা পেটে যেতে পারে, অনেক সময় বাচ্চারা মরে যেতে পারে, বৃদ্ধরা যারা আছেন তারা অসুস্থ হয়ে যেতে পারে। এই সমস্ত কোনো কাজ আমরা করব না, বরং বিকল্প কি? অনেকে বলতে পারেন হুজুর তাহলে বিকল্প কি করব? যেটা বললাম, আপনি ভালো কাজ করুন, আপনি গরিবদেরকে কিছু দান করেন। এর মাধ্যমে আমরা নতুন বছরটাকে স্বাগত জানাবো এবং পুরাতন বছরটাকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই যে সমস্ত কথা বলেছি আমাদের সবাইকেই এর উপর আমল করার মতন তৌফিক দান করুন। আমি দোয়া করছি আমাদের